ইবনে হারিসা এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়, আমি পয়গম্বর তোমাকে যুদ্ধের জন্য সর্বপ্রথম সেনাপতি নিযুক্ত করলাম। যদি এই যুদ্ধের মধ্যে যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়ে যায়, ও জাফর ইবনে আবু তালিব, যে কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন, একটু গভীর দিল দিয়ে বুঝবেন। এই জাফর ইবনে আবু তালিবকে ডাক দেয়া বলো, ও জাফর, আমি তোমাকে যুদ্ধের জন্য দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলাম। জাফর রে, তুমিও যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, তাহলে তোমার পরে আমি আরো একজন সেনাপতি নিযুক্ত করলাম। সেনাপতির নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দা বলে, ও যায়েদ ইবনে হারিসা, ও জাফর ইবনে আবু তালিব, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তিনজন যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে আরেকজনকে তোমরা সেনাপতি নিযুক্ত করবা। এই কথা বলার সাথে সাথে সাহাবীদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। তারাও বুঝতে পারলো না, না না, এই যুদ্ধটা কোনো সাধারণ যুদ্ধ নয়। এই যুদ্ধের মধ্যে যেহেতু তিনজন সেনাপতির নাম উল্লেখ হয়েছে, আবারও বলা হয়েছে যদি তিনজনই শহীদ হয়ে যায়, তোমরা পরামর্শ ক্রমে একজনকে সেনাপতি নিযুক্ত করবা। জাফর ইবনে আবু তালিবকে ডাক দেয়া বলো, জাফর ইবনে আবু তালিব, যাও বাসা থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দেয়া বলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও যাও বাসা থেকে তোমার বিদায় নিয়ে চলে আসো। যায়েদ ইবনে হারিসাকে ডাক দেয়া বলো, যায়েদ, যাও তোমার বিদায় নিয়ে চলে আসো। যায়েদ ইবনে হারিসা ডাক দেয়া বলো, ও পয়গম্বর, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাবা হইলেন আপনি পয়গম্বর। ও বাবা, আমার আর অনুমতির প্রয়োজন নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি যেহেতু বলে দিয়েছেন আমার প্রস্তুতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो कि जफा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लाल्लाह, সকলে মহব্বতের সাথে লা ইলাহা। সামনে দিকে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা সবাই যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা বড় সুন্দর, তাই না? মদিনাওয়ালার নামটাও মনে পড়লে দিলটা ঠান্ডা হয়ে যায়, যায় কি যায় না? আল্লাহু আকবার। সাতটা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চমতম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি সহ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সেই সাথে সর্বোপরি শুকরিয়া আদায় করছি। ভাই সাউন্ডটা বাড়াই, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, আমার কান পর্যন্ত সাউন্ডটা আসতেছে না। সেই সাথে সর্বোপরি শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন বাড়ি থেকে যাচাই করে বাছাই করে এমন একটা সময় আমরা এসে পৌঁছেছি যে সময় ঈমান নিয়ে বেঁচে থাকাটা সব থেকে বড় কঠিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো
তো এমন একটা সময় মালিক যে আমাদেরকে এই দ্বীনের জন্য কবুল করেছেন, দ্বীনের মজমায় আসা তৌফিক দান করছেন। খুশি না বেজার? এই আওয়াজে বলে না খুশি না বেজার? ইলেকশনের একটা স্লোগান দেওয়ার সময় একজন বুড়া মুরব্বী বিড়ি টানতে টানতে গাল এদিক দিয়ে ওদিক দিয়ে বের হয়ে গেছে, মুখে কোনো আওয়াজ নাই, এরপরও স্লোগান দেয় কত জোরে। দেয় কি দেয় না? আর আমরা মালিকের নামে একবার স্লোগান দেওয়া আওয়াজ আসে না। তো যে মালিক আমাদের মুখে আওয়াজ দিয়েছেন ওই মালিকের জন্য কথা বলতে পারবো কিনা? তো এবার বলেন সকলে খুশি না বেজার? তো সকলে ওই মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম, মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দূত, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই সাথে আরো শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর একটি আয়োজন জান্নাতের বাগান আমরা পেয়েছি। আমরা সবাই তো এর পিছনে শ্রম দেই নাই, দিছি? এর পিছনে মুষ্টিময় কিছু মানুষ তারা দিন রাত চেষ্টা করে গেছেন কিনা? তো তাদেরও শুকরিয়া আদায় করা দরকার কিনা? আল্লাহ তাআলা তাদের প্রত্যেককেই কবুল করেন, সকলে বলে আমিন। এই যে দেখেন এই সাইডে যে বাজার বসছে, সব মানুষগুলা যদি এই জায়গার মধ্যে আসতো তাহলে প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব না। এই যে মজমাটা, এটা দুনিয়ার কোনো ডিজে পার্টির মজমা না। এটা কি না? কোনো ডিজে পার্টির মজমা না, কোনো গানের মজমা না, কোনো নাটকের মজমা না। এটা একমাত্র কবুলিয়াতের মজমা, জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গার মধ্যে সবাই আসতে পারবে না, সবার আসার সুযোগ হবে না। অফার আসে, অনেকের চোখের সামনে দিয়ে চলে যায়, ধরতে পারে না, নিতে পারে না। তার ভাগ্য বড় খারাপ। ভাগ্যটা কি বড়? এই যে মাহফিলটা, এটা হচ্ছে আজকের জন্য এই এলাকার রহমত। আজকের জন্য এই এলাকার কি রহমত। আমাদের উচিত ছিল সারাদিন যাই করছি না না করছি, মাগরিবের সাথে সাথে আমাদের প্রত্যেকের সামনে এসে বসে যাওয়া। প্রত্যেকের সামনে এসে কি করা? দুনিয়ায় কোনো মজমা কত টিকিট দেয়, টিকিট দেয় কিনা? 500, 1000 টাকা দিয়েও টিকিট কিনে কিনে গান দেখার জন্য যায়, নর্তকী দেখার জন্য যায় কিনা? এই জায়গার মধ্যে কোনো টিকিট নিচ্ছে? ওই জায়গায় গেলে সওয়াব হবে না গুনাহ হবে? আর এই জায়গার মধ্যে আসলে গুনাহ হবে, ঈমান হারায় যাবে, ঈমান হারায় যাবে। তো তারা আসতে পারতেছেন না কেন? তারা কবুল হয় নাই। তারা কি হয় নাই? কবুল হয় নাই। তো আমরা যে আসতে পারছি, তো কি মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে আমাদেরও পারতেন ওই বাজারের মধ্যে বসা রাখতে, পারতেন না? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের বুঝ দিতে চান, যাদেরকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, তাদেরকে একমাত্র দ্বীনের কাজ করার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মালিক ডাকদা বলো, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতটা দান করেছি রে বান্দা, যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার এই নিয়ামতটাকে আরো বাড়ায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষে মালিক ডাকদা বলে, ও বান্দা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামতটাকে ছিনাই নিব। বান্দা, শুধু নিয়ামতটাকে ছিনাই নিব তাই নয়, বান্দারে আমি আল্লাহ নিয়ামতটাকে ছিনাই নেওয়ার সাথে সাথে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেব। বলেন নাউযুবিল্লাহ। তো এই যে মজমা, এই যে দ্বীনি আলোচনা, এটা এমন একটা জায়গা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম স্থান, উত্তম জায়গা, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। কোরআন ও হাদিসের কি করা হয়? আলোচনা করা হয়। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের খাওয়ান কে? নাকি মাঠে খাওয়ায়, পেঁয়াজে খাওয়ায়, বিদেশ থেকে ছেলে খাওয়ায়, আমার ব্যবসা বাণিজ্য খাওয়ায়, আমার চাকরিতে খাওয়ায়? তা খাওয়ায় কে? তাই যে বলি যে ছেলেটা যদি বিদেশে না থাকতো তাহলে আমার এবার শেষ। এবার যদি মাঠে পেঁয়াজটা যদি না হইতো তাহলে বেঁচে থাকাটা আমার জন্য কঠিন হয়ে গেছিল। বলি কি বলি না? সাথে সাথে শিরিক হয়ে যায়। কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। ঈমান সহজ, আবার ঈমান অনেক কঠিন। ঈমান সহজ, আবার অনেক। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শুনো, সামনে এমন একটা সময় আসতেছে যেই সময় বান্দা সকালে যখন ঘর থেকে বের হইবা, ইমানদার হইয়া ঘর থেকে বের হবা, কিন্তু সন্ধ্যায় যখন আবার ঘরে ফিরে আসবা বেঈমান কাফের হয়ে ফিরে আসবা। বলেন নাউজুবিল্লাহ। সময়টা আসছে কিনা? রাস্তায় গেলেও গুনাহ, চাকরিতে গেলেও গুনাহ, বাজারের মধ্যে গেলেও গুনাহ, যেই দিকে তাকাই সেই দিকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। চোখের জিনা এমন জিনা হয়ে গেছে, 1 বছরের বাচ্চা থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ মুরব্বী পর্যন্ত প্রত্যেকটা মানুষই চোখের জিনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এসে বলো, হুজুর ছেলের বয়স 4 বছর 5 বছর কথা শোনে না। ছেলের বয়স 4 বছর 5 বছর কথা শোনে, একটা ফুটু দেন, একটু ঝোলায় টোলায় দেন, দেখেন কোনো কাজ টাজ হয় কিনা। কাজ হবে কেমনে? যেই সন্তানের আমি ছোট থেকে বড় করছি মোবাইল দিয়ে, ওই ছেলে আমার কথা শুনবে এটা কিভাবে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানের চক্রান্ত এত বিষাক্ত আমাদের মাঝে এখন এমন ভাবে ছড়ায় গেছে, আমরা তো পাইনি যুগটা, আপনারা পাইছেন যারা মুরব্বী আছেন। এই কয়েকটা গ্রাম বাদ দিয়ে একটা শহরের মধ্যে একটা সিনেমা হল পাওয়া যাইতো কিনা? কবে পেঁয়াজ বেচবো, পাট বেচবো, ধান বেচবো, কয়টা টাকা হবে, এরপরে সেই সিনেমা দেখতে যাব, এমন ছিল কিনা? তারা এইভাবে চক্রান্ত করতে 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 এমন এক পর্যায়ে নিয়ে আসছে, আলেম নাই, হুজুর নাই, মুহাদ্দিস নাই, মুফতি নাই, হাফেজ নাই, প্রত্যেকের হাতে হাতে তারা এই জিনার বাক্সগুলো ধরাই দিয়েছে। আওয়াজ দেওয়া ঠিক কিনা? আমি যদি এই সন্তানকে ছোট কাল থেকে যদি কোরআন ও হাদিস অনুযায়ী যদি ওকে গড়ে না তুলি, এই সন্তান থেকে কখনোই পিতা মাতার আনুগত্য পাওয়া সম্ভব না। আগে আমরা আমাদের ছোট বয়সে, আমার বয়স তাহামরি বেশি না, 25-26 বছর বয়স, আমরাই ছোট কালে যখন ফজরের আজান দিত, মা ডাক দিয়ে উঠাই দিত, যা মক্তবে যা, কোরআন শিখায়, কি করো? আর এখন ফজরের আজানের আগেই মা নিয়ে হাঁটা শুরু করছে। কই যাও? কয় ছেলে ব্রাকে পড়ে, ওকে ব্রাকে নিয়ে যাওয়া লাগবে। ছেলে কোথায় পড়ে? কিন্টার গার্ডেনে পড়ে। সকাল 7টা বাজার আগে তাকে উপস্থিত করতে হবে মক্তবে যাওয়ার সময়। যেই পিতা মাতা তার সন্তানকে ছোট থেকে কোরআন ও হাদিসের জ্ঞান দিতে পারবে না, কসম করে বলি ওই সন্তান কোনদিন পিতা মাতার আদর্শ সন্তান হবে না। যাদের মধ্যে কোরআনের ইলম আছে, কোরআনের জ্ঞান আছে, তারাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে, আর আল্লাহকে ভয় করার কারণে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। হাই কি একটা অবস্থা দেশের মধ্যে বর্তমান কি চলতেছে! ধর্ষণ, 2 দিনে 17টা মেয়ে ধর্ষণ। স্কুল তো দূরে, মাদ্রাসার ছাত্রীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। এমন এক জাহেলিয়াতের যুগে আমরা চলে আসছি। আল্লাহ হেফাজত করেন। এইভাবে যদি চলতে থাকে, আল্লাহর কসম এই দেশে
আল্লাহর গজব আসতে আর বেশি দেরি নাই। মালিক ডাকদা বলো বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় কর। কেমন ভয় করবি রে বান্দা? হাক্কা তুকাতিহি, বান্দারে যদি তোমার সামনে কোনো হিংস্র প্রাণী চলে আসে বাঁচার জন্য কত চেষ্টা করো। তোমার সামনে যদি সাপ একটা ফানা ধরে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য কতই চেষ্টা করো। কিন্তু বান্দা দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ বড় ছোট করিয়া বানাইলাম। এই দুনিয়া দুনিয়া মাযরাতুল আখিরা। এ বান্দা আমি আল্লাহ দুনিয়ায় তোকে বসবাসের জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোকে বড় বড় বিল্ডিং বানানোর জন্য পাঠাই নাই। এ বান্দা তোর প্রয়োজনে যা যতটুকু প্রয়োজন ততটুকুই কর, এর বেশি করবি না। দুনিয়াটা হচ্ছে সফরের মতো। আপনি এই জায়গা থেকে ঢাকা যাইবেন, বাড়ির সব গুছাই নিয়ে যাবেন। সব গুছাই নিয়ে যাবেন নাকি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিবেন? নাকি বাড়িতে পুরাতন কাপড় থেকে নিয়ে সিরাটিরা যা সব পুটলা বেঁধে নিয়ে যাবেন? আল্লাহ তাআলা বলে বান্দা এই দুনিয়াটা হইল পরীক্ষার হল। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দারে আমি আল্লাহ তাআলা দুইটা পথ নিয়ে পাঠাইলাম। একটা পথ জান্নাতের পথ দিলাম, বান্দারে আরেকটা জাহান্নামের পথ দিয়ে দিলাম। ও বান্দা জান্নাতের পথ কোনটা সেইটাও জানায় দিলাম, বান্দারে জাহান্নামের পথ কোনটা সেটাও জানায় দিলাম। পরীক্ষার হলের মধ্যে যাওয়ার পর তুমি লিখলেও পরীক্ষক কিছু বলবে না, না লিখলেও পরীক্ষক কিছু বলবে না। কারণ তোমার বলার সময় যখন ফলাফল দিবে তখন, নাকি এর আগে পরীক্ষার হলে মারপিট শুরু করে দিবে? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তুমি মানুষকে বড় সুন্দর করে বানাইলাম। এ বান্দা আমি আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বান্দারে আমি আল্লাহ হাজার হাজার মাখলুকাতের মধ্য থেকে আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দান করলাম। বান্দারে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোর ধরব না, দুনিয়ার মধ্যে তোর মারব না। বান্দা তোর রিজিকের অভাবের মধ্যেও আমি আল্লাহ ফেলবো না, কারণ আমি আল্লাহর বড় মায়া। এ বান্দা আমি আল্লাহ আমার এই দয়া মায়া ভালোবাসাকে 100টা ভাগ করলাম রে বান্দা। এরপরে 99টা ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিলাম। একটা ভাগ পুরা পৃথিবীর মাখলুকাতের মধ্যে ছেড়ে দিলাম। ও বান্দা এই একটা ভাগের জন্য কত ভালোবাসা, কত মুহাব্বত। নিজে খায় না, নিজে পরে না, সন্তানের জন্য নিয়ে যায়, সন্তানের জন্য নিয়ে যায়। নিজের মাথার কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, স্ত্রীর জন্য নিয়ে যাও রে বান্দা। নিজে না খাইয়া ফ্রিজের মধ্যে রেখে দাও, আমার স্বামী কখন বাসায় আসবে তাকে একটু তৃপ্তি করে খাওয়াবো। এই সামান্য ভালোবাসার কারণে বান্দা কত কিছু করো। ভাই ভাইতে মারামারি করো, প্রেমিক প্রেমিকার সাথে মারামারি লাগায় নেয়। কেন? ভালোবাসা। কেন ভালোবাসা? এই সামান্য ভালোবাসার কারণে যদি এত কিছু করো, এ বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া করিয়া বানাইলাম। বান্দারে আমি আল্লাহ তুমি যখন নাফরমানি করো আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখি, কিন্তু তোর কোনো আযাব দেই না। আমি আল্লাহ তোর সুযোগ দেই। বান্দা ভুলটা বোঝ, ভুলটা বোঝ। ভুলটা বুঝিয়া যখন আমি আল্লাহকে একবার আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি রে বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ডাক দা বলো বান্দা
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, একজন মায়ের কাছে যদি জিজ্ঞাসা করা হয় কি হয়, মা বড় ভালোবাসা মুহাব্বত আর আবেগ নিয়ে বলে আমার সন্তান, আমার সন্তান। ভাইয়ের কাছে গিয়ে যদি বলা হয় কি হয় তোমার, ওই ভাইটাও বড় মুহাব্বত করে বলে আমার ভাই। দাদার কাছে গিয়ে বলে আমার নাতি। প্রত্যেকেই বলে আমার আমার আমার। বান্দারে, আমি আল্লাহ তোরে গুনাহগার বলিয়াও ডাক দেই না। কুল ইয়া ইবাদি, বান্দারে আমি আল্লাহ তোকে আমার বান্দা বলিয়া ডাক দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ডাক দেওয়ালে বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোর গুনাহ যদি এত পরিমাণ হয়ে যায়, আসমান থেকে জমিন পর্যন্ত সব ভরে গেছে, সাত আসমান ভরে গেছে, সাত জমিন বান্দা তোর গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে, এরপরেও যদি বান্দা আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হইয়া যদি আমি আল্লাহর কাছে ফিরে আসরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ডাক দেওয়ালে বান্দা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ বান্দা, আমি আল্লাহ তোর জান ও মাল সব কিছু ক্রয় করে নিলাম। কেন বান্দা? আমি আল্লাহ তোর জান্নাত দেওয়ার বিনিময়ে ক্রয় করে নিলাম। বান্দারে, দুনিয়ার মধ্যে ক্রয় করো, সব কিনে নিয়ে বাড়িতে চলে যাও। আমি আল্লাহ কিনেছি, বরং নেই নাই তোমার কাছে রেখে দিয়েছি। কেন বান্দা? যদি আমি আল্লাহর পথ অনুযায়ী যদি তোমার সব কিছু চালাও, বান্দারে আমি আল্লাহ দুনিয়াতেও যেমন নেই নাই আখিরাতেও নেব না। আমি আল্লাহ আমার পথে জীবনটাকে পরিচালনা করার কারণে আমি আল্লাহ তোকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাই দিব। আরো জোরে সুবহানাল্লাহ। মালিক ডাক দেওয়ালে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ বান্দা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে আমি আল্লাহ তাআলা ভয় করার কথা বলেছি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। প্রশ্ন হয় যে হুজুর, টুপি জুব্বা নামাজ সবকিছুই করি, তাইলে কি মুসলমান না? মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তবুও কি মুসলমান না? এটা কেমন কথা বলে? মুসলমান হওয়া মানেই নামাজ পড়লে মুসলমান হয়ে যায় না, রোজা রাখলে মুসলমান হয়ে যায় না। নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য, এটা কি মুসলমানই হলো? আমি যাকাত দেই মানুষকে দেখানোর জন্য, এই যাকাত কি মুসলমানের যাকাত? মুসলমানের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? আওয়াজ দেওয়ার কার জন্য? পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের যে দাওয়াত দিয়েছেন, যে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াতগুলোকে কবুল করেছেন, জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পেয়েছেন, এরপরেও কি পরিমাণ কান্না করছে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে যেমন সার্টিফিকেট দিয়েছে, যদি মারা যাওয়ার পরে সার্টিফিকেট নিয়ে নেয় তখন আমার কি হবে? আর আমি তো 2 ওয়াক্ত নামাজ পড়ে আমি বড় নামাজি হয়ে যাই। 2 ওয়াক্ত নামাজ পড়ে কি বড় নামাজি? ওই যখন একটু জাকাতের সময় আসে, সেলফি টেলফি মুডিয়া নিয়ে আসে, ওই 2-4 জনের একটু দান সদকা করে আমি বড় দানবীর হয়ে যাই, বড় দানবীর হয়ে যাই। এই দান করা আর এই নামাজ পড়া দিয়ে কোনো লাভ নাই।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সব থেকে প্রিয় সাহাবী, সব থেকে কাছের বন্ধু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাহান্নামের ভয়ে কেমন কান্না করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে, নবীকে কেমন ভালোবাসতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে যাইতেন, তার কান্নার চোটে তার দাড়ি মোবারক গুলা ভিজে যাইত। ডাক দেয়া বলে, ও পয়গম্বরের প্রিয় সাহাবী, আপনি তো বড় বড় 4 জন সাহাবের মধ্যে একজন সাহাবী, এরপরও কেন কবরের পাশে আসলে আপনি এত কান্না করেন? কেন এত কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ভাই শুনো, জীবনে কি করছি আর না করছি সব হিসাব আল্লাহ তাআলা এই কবরের মধ্যে নিবেন, এই কবরের মধ্যে নিবেন। কবর প্রতিদিন ডাক দেয়া বলো, দুনিয়ার মানুষ শুনো, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর সাপ পোকার ঘর, আমার ভিতরে কোনো বাতিও নাই, আমার ভিতরে কোনো সাথীও নাই। আমি কবর এমন ভয়ঙ্কর, দুনিয়ার কোনো বন্ধু কেউ পাবা না, দুনিয়ার মধ্যে কোনো মা কেউ পাবা না, কোনো বাবা কেউ পাবা না। এই কবরের মধ্যে যদি আসতে চাও, ওই ঈমান আর আমল নিয়ে আমি কবরের মধ্যে আসো। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মুহাব্বত আর কেমন ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দেয়া বলো, পয়গম্বর, আমার পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর থেকে, আমার মায়ের থেকে, আমার বাবার থেকে, আমার সন্তানদের থেকে, আমার সম্পদের থেকে, আমার যা কিছু রয়েছে পৃথিবীর সব কিছু থেকে আমি আপনি নবীকে ভালোবাসি। কিন্তু পয়গম্বর, আমার নফসের থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি না। পয়গম্বর ডাক দেয়া বলে, ওমর, যতক্ষণ না পর্যন্ত তোমার নফসের থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ও ওমর শুনো, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ঈমানদার হইতে পারবা না। পয়গম্বর ডাক দেয়া জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উমর শুনো, পৃথিবীর মধ্য থেকে তোমার জান, তোমার মান, তোমার পিতা মাতা, তোমার সন্তানাদি, পৃথিবীর সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা, ও উমর শুনো শুনো শুনো, তুমি কামেল ঈমানদার হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, পয়গম্বর, পৃথিবীর সব কিছু ছাড়লাম আপনার জন্য, আমার রাজত্বকেও ছেড়ে দিলাম আপনার জন্য, আমার ক্ষমতাকেও ছেড়ে দিলাম আপনার জন্য। ও পয়গম্বর, যদি আমার নিজের জানের থেকে বেশি ভালো না বাসার কারণে আমি ঈমানদার হইতে না পারি, তাহলে এই জান আমার দরকার নাই। ও পয়গম্বর, সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, আমি আমার জান আপনার উপর কুরবান হোক, আমার জানের থেকে আমি উমর আপনি নবীকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে কোন আদেশ করেছেন আর সাহাবায়ে কেরাম অমান্য করেছেন, এমন ঘটনা পাওয়া যায় না। নিজের জীবনটা চলে যাবে, জানে যায় ওইখানে গেলে আমি আর বেঁচে ফিরে আসতে পারবো না, তবু তারা কখনোই ইসলামের সামনে নিজের যে দুর্বলতা আছে এটাকে কি করেন নাই, প্রকাশ করেন নাই। তারা সব সময়
ইসলামের জন্য এমন ভাবে কাজ করেছেন, আমার ঈমান এমন শক্ত আমি বানাবো যে পৃথিবীর সমস্ত শক্তির কাছে নিজের গলাকে দিয়ে দেব, তবু ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছু পা হব না। এমন ঈমান ছিল সাহাবাদের। আর আমাদের ঈমান এত সুন্দর ঈমান, যদি একটু ঘুরায় পিছন দিয়ে কিছু বলা যায় সাথে সাথে সই করে দেই, সাথে সাথে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কেন কেন কেন? এত ওয়াজ নসিহত, এত কিছু, কোনো কাজ হয় না কেন? প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাজারে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, কোনোই কাজ হয় না। যুবকদের মাঝে কোনো পরিবর্তন আসে না কেন? তার শুরু থেকে আমি ধ্বংস করে দিয়েছি। এর থেকে বড় কথা হচ্ছে, আমি যে ভান্ডার মধ্যে, যে পাত্রের মধ্যে জিনিসটা রাখবো, আমার তো পাত্রই নেই, তার রাখবো কোথায়? আমার পাত্রই তৈরি করি নাই। আমি আসছি হুজুরের সুর শোনার জন্য। হুজুর কত সুন্দর করে ওয়াজ করে, ইউটিউবে দেখছি, না 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 না, গিয়ে হুজুর দেখা রাখবে, এ নিয়ত করি কিনা? হুজুরের সুর শোনা রাখবে, এই নিয়ত যদি থাকে, এই ওয়াজে কোনো কাজ হবে? আর বক্তাও আসে, আমার যত সুর আছে সব ঢালে ফিরে যাব, যেন ওই ওয়াজ থেকে আমি পুরো বিশ্বে ভাইরাল হয়ে যাই। বক্তার ইমানের ঠিক নাই, শ্রোতার ইমানেরও ঠিক নাই, যার কারণে ওয়াজ নসিহত দিয়ে কোনো কাজ আর হয় না। ইমানের মধ্যে নূর নাই, ওয়াজের মধ্যে নূর নাই। আজকে আমরা এত ধ্বংসের পথে চলে গিয়েছি। এই সাহাবায়ে কেরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা পর্যন্ত ফুটা করে দিয়েছে, তবু ঈমান থেকে ফিরে আসে নাই। আমার মায়ার নবীকে কত ধরনের লোভ দেখাইছে। যদি তোমার আরবের সুন্দর নারী চাও, বলো সুন্দর নারী দিব, তবুও ঈমান থেকে ফিরে আসো। যদি সম্পদ লাগে, বলো আরবের সব সম্পদকে, স্বর্ণকে জমা করে তোমাকে দিয়ে দেব, তবুও ঈমান থেকে ফিরে আসো। এই ঈমানের দাওয়াত দিও না। কবুল করছে? করে নাই। আর আমরা সামান্য পাইলে ঈমানটাকে বিক্রি করে দেই, দেই কি দেই না? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এ বান্দা, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ তাআলার রাস্তায় তোর জান ও মালকে বিলায় দিবি না, বান্দারে, ততক্ষণ পর্যন্ত জান্নাতি হইতে পারবি না। দুনিয়ার মায়া ছাড়ো, দুনিয়ার বাড়ির মায়া ছেড়ে দাও, দুনিয়ার গাড়ির মায়া ছেড়ে দাও। বান্দার ভিতরে যখন তিনটা জিনিসের লোভ আসিয়া যায়, বান্দা ধ্বংস হয়ে যায়। নাম্বার 1, সম্পদের লোভ। এই সম্পদের লোভ এত মারাত্মক, সম্পদের কারণে আপন ভাই হইয়া আপন ভাইয়ের ঘাড়ের মধ্যে ছুরি ঠেকাইয়া দেয়। এই সম্পদের কারণে নিজের বাবাকেও দুনিয়া থেকে বিদায় করাইয়া দেয়। এই সম্পদের কারণে যে কোনো কিছুই দেখে না, অন্ধ হয়ে যায়। যেভাবে হোক আমাকে সম্পদ উপার্জন করতে হবে। নাম্বার 2, ক্ষমতার লোভ, যেটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি। 2 নাম্বার কি? ক্ষমতার লোভ। যেই বান্দার মধ্যে ক্ষমতার লোভ আসিয়া যায়, ওই বান্দাটাও ধ্বংস হয়ে যায়। নাম্বার 3, যে বান্দার মধ্যে নারীর লোভ আসবে, ওই বান্দাটাও ধ্বংস হয়ে যাবে। বান্দারে 3টার দরকার নাই, 3টা থেকে যে কোনো একটা যদি তোমার ভিতরে আসে, বান্দা তুমি ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামের এমন ঈমান দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 3 জন সাহাবীকে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি তোমাকে শেষ সেনাপতি বানাইলাম। ও জাফর ইবনে আবু তালিব, আমি তোমাকে দ্বিতীয় সেনাপতি বানাইলাম। ও আমার পালক পুত্র হারেসা, আমি তোমাকে প্রথম সেনাপতি বানাইলাম। তারাও মনে মনে ভেবে নিয়েছেন, যেহেতু 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, সুতরাং এই 3 জনের থেকে একজনও ফিরে আসতে পারবে না।
তাদের ঈমান এমন ছিল, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে একজন সেনাপতি থাকে। কয়জন? আপনারা কি জানেন সেনাপতি কয়জন থাকে? যে যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি, তাদের ধারণা হয়ে গেছে ওই যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবো না। আমাকে যদি বলা হয় ওই জায়গার মধ্যে যাও, তোমার জানটা থাকতেও পারে নাও পারে, এমন ভাবে পলায়ন করব, আমাকে 2, 4, 10 বছরের ভিতরেও আর খুঁজে পাওয়া যাবে না। পয়গম্বর যখন এই ঈমানের দাওয়াত দিতে দিতে মোটামুটি প্রসিদ্ধ হয়ে গেছে, আরবের যারা বড় বড় ক্ষমতাশীল, তাদের কাছে ঈমানের দাওয়াত গুলা পৌঁছানোর জন্য একজন দূত পাঠাইছেন। ওই রোমের বাচ্চার কাছে দূত পাঠাইছেন, যাও তার কাছে আমার এই কালিমার চিঠিটা পৌঁছায় দাও। কালিমার চিঠি যখন নিয়ে গেছে, যাওয়ার সাথে সাথে ওই রোমের বাচ্চা হিরাক্লিয়াস সে তার ওই দূতকে মেরে ফেলেছে। এই বিষয়টা দেখে ওই সময় আরবের মধ্যে কোনো দূতকে মারার কোনো ধরনের নিয়ম ছিল না। যখনই দূতকে হত্যা করেছে, পয়গম্বরের ভিতরে ঈমানের আলো আরো জেগে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া বলো, সাহাবায়ে কেরাম আসো আসো আসো, যেই জায়গায় দূতকে হত্যা করা হয়েছে, দূতকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে আর কোনোভাবে চুপ থাকা যায় না, চুপ থাকা যায় না। তারাও ভেবে নিয়েছে যেহেতু দূতকে আমরা, যাকে আমাদের কাছে দাওয়াত দিয়ে পাঠাইছে, তাকে যেহেতু হত্যা করেছি, মুসলমানদের চারদিকে জয় জয় অবস্থা, তারাও চুপ থাকবে না। সুতরাং তোমরা প্রস্তুতি নিয়ে নাও। রোমান সৈন্য 1 লক্ষ সৈন্য প্রস্তুত হয়ে গেছে। আবার তারা আরবের মধ্যে এই খবরটা পৌঁছায় দিয়েছে, মুশরিকদের কাছে পৌঁছায় দিয়েছে, মুহাম্মাদের যে ধর্ম রয়েছে, মুহাম্মাদের ধর্মের যে মানুষগুলা রয়েছে, চলো 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 সমূলে তাদেরকে আজকে ধ্বংস করে দিব। আরবের থেকে আরো 1 লক্ষ সেনা তারা নিযুক্ত করেছে। মোট কয় লক্ষ? আর এই 2 লক্ষ কাফের মুশরিক বেঈমানের বিপক্ষে পয়গম্বর মাত্র 3000 সাহাবী। কতজন? এই 3000 সাহাবীদেরকে প্রস্তুত করিয়া পয়গম্বর ডাক দেয়া বলে, ও যায়েদ ইবনে হারিসা, এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়। আমি পয়গম্বর তোমাকে যুদ্ধের জন্য সর্বপ্রথম সেনাপতি নিযুক্ত করালাম। যদি এই যুদ্ধের মধ্যে যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়ে যায়, ও জাফর ইবনে আবু তালিব, যে কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন, একটু গভীর দিল দিয়ে বুঝবেন। এই জাফর ইবনে আবু তালিবকে ডাক দেয়া বলো, ও জাফর, আমি তোমাকে যুদ্ধের জন্য দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলাম। জাফর রে, তুমিও যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, তাহলে তোমার পরে আমি আরো একজন সেনাপতি নিযুক্ত করলাম। সেনাপতির নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া বলে, ও যায়েদ ইবনে হারিসা, ও জাফর ইবনে আবু তালিব, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জন যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে আরেকজনকে তোমরা সেনাপতি নিযুক্ত করবা। এই কথা বলার সাথে সাথে সাহাবীদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। তারাও বুঝতে পারলো না, না না, এই যুদ্ধটা কোনো সাধারণ যুদ্ধ নয়। এই যুদ্ধের মধ্যে যেহেতু 3 জন সেনাপতির নাম উল্লেখ হয়েছে, আবারও বলা হয়েছে যদি 3 জনই শহীদ হয়ে যায়, তোমরা পরামর্শ ক্রমে একজনকে সেনাপতি নিযুক্ত করবা। জাফর ইবনে আবু তালিবকে ডাক দেয়া বলো, জাফর ইবনে আবু তালিব, যাও বাসা থেকে বিদায় নিয়ে আসো।
আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দেয়া বলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও যাও, বাসা থেকে তোমার বিদায় নিয়ে চলে আসো। যায়েদ ইবনে হারিসাকে ডাক দেয়া বলো, যায়েদ যাও, তোমার বিদায় নিয়ে চলে আসো। যায়েদ ইবনে হারিসা ডাক দেয়া বলো, ও পয়গম্বর, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাবা হইলেন আপনি পয়গম্বর। ও বাবা, আমার আর অনুমতির প্রয়োজন নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি যেহেতু বলে দিয়েছেন আমার প্রস্তুতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন দৃঢ় ছিল, জানে যে শহীদ হয়ে যাব, তবুও পিছপা হয় নাই। মুনাফিকরা কি করত? যুদ্ধের কথা বললে, হুজুর আমার পেটে ব্যথা, আমার মাথা ঘুরতেছে, আমার এই সমস্যা ওই সমস্যা। বর্তমান সময়ে এমন মুনাফিক আছে, নামাজের কথা বললে বলে আমার পেট খারাপ, নামাজের কথা বললে বলে আমার এই সমস্যা ওই সমস্যা। এই সমস্ত মানুষদের মাঝে আর মুনাফিকের মাঝে কোনো পার্থক্য নাই। একদল তো বেরই হয়েছে যে নামাজ রোজা লাগে না, নামাজ রোজা আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আপনাদের ভিতরেও যদি ওই দলের কেউ থাকেন, তবু আমি একটু বোঝাই, আমার কথাটা বুঝেন। আমরা ছোটকালে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান মুজমাল, যারা ছোটবেলায় মক্তবে গেছেন তারা জানেন যে হুজুরা পড়াইতো ঈমানে মুজমাল, পড়াইতো কিনা? আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলা ডাক দা বলে, ও বান্দা, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো। কেন ঈমান আনবা? বান্দারে তোর শুরু থেকে শেষ পর্যন্ত, তোর আদি অনাদি, তোর সব কিছু আমি আল্লাহ তাআলা করছি। পৃথিবীর কোনো কিছু করার ক্ষমতা নাই, আমি আল্লাহই করছি। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার উপর ঈমান আন। নাম্বার 2, ওয়া মালাইকাতিহি, এ বান্দা, আমি আল্লাহ যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, ফেরেশতার উপর ঈমান আন। মালিক ডাক দা বলে, বান্দা, আমি আল্লাহর উপরে ঈমান আনো। নাম্বার 2, আমার ফেরেশতাদের উপরে ঈমান আনো। নাম্বার 3, ওয়া কুতুবিহি, অর্থাৎ আমার কিতাবের উপরে ঈমান আনো। এমন একটা কিতাব পাইছি, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। কোরআনের মাস এই যে সামনে, এক সপ্তাহ আর বাকি নাই। এই রমজান মাস এত সম্মানিত কেন? এই কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করিয়া পুরা রমজান মাসটাকে 12 মাসের মধ্যে সম্মানিত বানায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসকে বলা হয় ইবাদতের বসন্তকাল। ইবাদতের বসন্তকাল। এই যে বসন্তকাল চলতেছে, প্রত্যেকটা গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে আবার নতুন পাতা গজাবে। এ রমজান হইল এমন একটা মাস, এ বান্দা, তোর গুনাহ মাপের মাস রমজান মাস, নেকির পাহাড় গড়ার মাস রমজান মাস। আর কতগুলা কপাল পোড়া মুসলমান এই সুযোগটা পাওয়ার পরেও রোজা রাখার সৌভাগ্য হয় না। আছে কি নাই? আপনাদের সমাজে না, আমাদেরও দেখে আছে। একটু কষ্ট হয় যদি আমি এই রোজা রাখি। আল্লাহ তাআলা বলে, বান্দা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। পৃথিবীর মধ্যে যত ইবাদতের পুরস্কার আমি আল্লাহ বিভিন্ন মাধ্যমে দিয়ে দিব, ফেরেশতাদের হাতে দিব। আর এই রোজা হচ্ছে একমাত্র আস-সাওমু লি, আমার জন্য, আমি আল্লাহর জন্য। আর এই রোজার প্রতিদান ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা শোনাই, মন খারাপ করবেন না তো? এই সবাই তো ঘুমায় যাচ্ছে মনে হয়। সাহেববার তাকবীর দিয়ে, নারায়ে তাকবীর। আওয়াজ হলো না, আরো জোরে, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, রোজা আমার, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। এক বাচ্চা
তার কয়েকজন স্ত্রী রয়েছে, স্ত্রীদেরকে পরীক্ষা করতে চাইলেন, দেখি আমারে ভালোবাসে নাকি আমার সম্পদরে ভালোবাসে। সম্পদ উঠানের মধ্যে ছাড়াই দিয়ে বলে, আজকে তোমাদের অফার, যার যা লাগে সব কিছু নিয়ে নাও, যার যা লাগে সব কিছু নিয়ে যাও। এখন একজন স্ত্রী কালো, চেহারা তেমন ভালো না, বাচ্চার পিছনে এসে দাঁড়ায় রয়েছে। বাচ্চা ডাকতে বলে, কি ব্যাপার, তুমি এত বোকা কেন? স্বর্ণ টর্ণ যা আছে সব কিছু ওরা নিয়ে গেল, তুমি এখানে দাঁড়ায় কেন? বাচ্চা, ওরা তো সম্পদের পাগল, সম্পদ নিয়ে যাচ্ছে, আর আমি তো আপনার পাগল। সম্পদ আপনার, সম্পদ কার? আপনার। আমি যদি আপনার পেয়ে যাই, সম্পদ আমার। আমি যদি আপনার পেয়ে যাই, সম্পদ কার? আমার। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমি আল্লাহকে পেয়ে যাও, আমি আল্লাহ তোর সব দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে রোজা, প্রত্যেকের রোজা রাখবো তো ইনশাআল্লাহ? যত কষ্ট হোক রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন। তো যে ঘটনাটা বলতেছিলাম, যে ঈমান, সাহাবাদের ঈমান কেমন ছিল, আল্লাহ তাআলা যে আমাদের ঈমানটাকে যে ক্রয় করে নিয়েছে, কেন ক্রয় করে নিয়েছে একটু বুঝার চেষ্টা করি। পয়গম্বর ডাক দেয়া বলো, যায়েদ ইবনে হারিসা, অনুমতি নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা বলে, পয়গম্বর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, আপনি বলে দিয়েছেন আমার অনুমতি হয়ে গেছে। জাফর ইবনে আবু তালেবকে ডাক দেয়া বলো, জাফর ইবনে আবু তালেব যাও, তোমার বিবিদের কাছ থেকে, তোমার সন্তানদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। জাফর কিছুদিন আগে মাত্র যুদ্ধের ময়দান থেকে ফিরে আস, স্ত্রীর কাছে যাওয়ার পরে বলে, ও প্রাণের বিবি আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। স্ত্রী ডাক দেয়া বলো, স্বামী আমার মাত্র কয়েকদিন আগে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন, আমাদেরকে একটু সময় দিতে পারলেন না? একটু সময় দেন। জাফর ইবনে আবু তালেব ডাক দেয়া বলে, তার হাতের তরবারি দিয়ে উল্টা পাশ দিয়ে আঘাত করে বলে, ও স্বামী আমার, ও স্ত্রী আমার, তুমি আমাকে বাধা দিও না, তুমি আমাকে বাধা দিও না, কারণ পয়গম্বর আমাকে দ্বিতীয় সেনাপতি বানাইছে। আমাকে শুধু ছেড়ে দিয়েছে তাই নয়, আমার পরে আরো একজন সেনাপতি আছে, সুতরাং যুদ্ধের ময়দান থেকে আমার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। সুতরাং যদি সম্পর্ক ভালো হয়, দেখা হবে জান্নাতের গোড়ায়। আওয়াজ সুবহানাল্লাহ। হযরত আবু তালেবের সন্তান যখন স্ত্রীকে এই কথা বলে, স্ত্রী ডাক দেয়া বলে, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় ফিরায় আনবেন। স্বামী ডাক দেয়া বলে, না না না, যেখানে পয়গম্বর দোয়া করেছে আমি শহীদ হব, তোমার এই দোয়া কাজে লাগবে না। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে, গলা কাটা মুরগির মতো ছটফট শুরু করে দিয়েছে। পিছন থেকে সন্তানদেরকে লাগায় দিস, যাও যাও, বাবাকে ফিরায় রাখো, বাবাকে আটকায় রাখো। সন্তানগুলা পিছন থেকে ডাক দাও, বাবা আমাদেরকে একা একা করিয়া যাইবেন না। আবু তালেবের সন্তান জাফর ইবনে আবু তালেব চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে, পিছনের দিকে তাকায় না। যদি পিছনের দিকে তাকায় সন্তানের মায়া পড়ে যাব, আমি আর যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। সামনের দিকে চলা শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দেয়া, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও। যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিবাহ করেছে, এখনো স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই, স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই। বাসর রাতে আওয়াজ পেয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে যাইতে হবে, দৌড় দিয়ে চলে এসে ডাক দেয়া বলো, ও প্রাণের বিবি আমার, ডাক দেয়া বলো, প্রাণের বিবি আমার, আমাকে বিদায় দাও। ঘরের মধ্যে যে তরবারি আছে তরবারিটা আমাকে দিয়া দাও,
কয় কেন কেন কেন? ডাক দেয়া বলে, ও প্রাণের বিবি আমার, পয়গম্বর আদেশ করেছেন, আমাকে 3 নম্বর সেনাপতি বানাইছেন। স্ত্রী ডাক দেয়া বলে, আমি তো আপনার চেহারাটাও দেখতে পারলাম না, আমি আপনাকে বুঝতেও পারলাম না। তখন স্বামী ডাক দেয়া বলে, ও প্রাণের বিবি আমার, যদি তোমার বিবাহ ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্যই হয়, তাহলে তোমার আর আমার দেখা হবে জান্নাতের ময়দান। স্ত্রী ডাক দেয়া বলে, সামান্য একটু আসেন, আমি আপনার চেহারাটা দেখি, যেন জান্নাতের মধ্যে গিয়ে কিয়ামতের ময়দান কত লক্ষ লক্ষ মানুষ যেন আপনার চেহারাটা দেখে আমি চিনতে পারি আপনি আমার স্বামী। ডাক দেয়া বলে, ও প্রাণের বিবি আমার, তোমার চিনতে হবে না, বরং আল্লাহ তাআলাই তোমাকে চিনায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য 3 জন সেনাপতি প্রস্তুত। মাত্র 3000 সাহাবী 2 লক্ষ সৈন্যের সাথে লড়াই করবে, যাই তাই ব্যাপার নয়। পয়গম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিসার হাতে ইসলামের পতাকা উঠায় দেয়া বলে, ও যায়েদ ইবনে হারিসা, আমি সর্বপ্রথম সেনাপতি বানাইয়া তোমার হাতে যুদ্ধের পতাকা তুলে দিলাম। যুদ্ধ করার সময় কোন শিশু, কোন নারী এবং কোন বৃদ্ধ লোকের উপরে হাত তুলবা না, কোন গাছের মধ্যেও কোপ দিবা না, কোন ইবাদতগার মধ্যেও আক্রমণ করবা না, কোন প্রাণীর উপরেও আক্রমণ করবা না, কোন কিছুকে ক্ষতি করবা না, শুধুমাত্র কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবা। ইসলাম কত সুন্দর! আর বর্তমান ফিলিস্তিনের মধ্যে কি একটা বর্বর অবস্থা! হাজার হাজার শিশু, হাজার হাজার মহিলা, হাজার হাজার বৃদ্ধদেরকে গণহত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা বলে, তোদের শক্তি, তোদের ক্ষমতা কতটুকু আছে দেখা, আমি আল্লাহ যখন দেখানো শুরু করব, পিছনে আর দৌড়ানোর সুযোগ পাবে না। যারা বলো ঠিক কিনা? পয়গম্বর ডাক দেয়া বলে, ও যায়েদ ইবনে হারিসা, যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যাও, ও যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবু তালেব, তুমি দৌড় দিয়ে গিয়া তার হাত থেকে পতাকাটা ধরে নিবা, যেন না পড়ে। আবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দেয়া বলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যদি যুদ্ধ করতে করতে জাফর যদি শহীদ হয়ে যায়, পতাকাটাকে মাটির মধ্যে ফেলতে দিবা না, দৌড় দিয়ে গিয়ে পতাকা ধরবা। কারণ এই যুদ্ধটা এমন যুদ্ধ, এই জিহাদটা এমন একটা জিহাদ, যদি এই জিহাদের মধ্যে হেরে যায়, তাহলে আমাদের শক্তিটা একেবারে নিঃশেষ হয়ে যাবে। সাহাবীরা যুদ্ধ করত খ্যাতি পাওয়ার জন্য, তাই না? সাহাবারা যুদ্ধ করতো আমাকে বড় যোদ্ধা বলবে এই জন্য, তাই না? সাহাবায়ে কেরাম যুদ্ধ করতো নিজের শক্তির উপরে। কিসের উপর যুদ্ধ করতো? আল্লাহ তাআলার রহমতের উপরে। কিসের উপরে? তাছাড়া 3000 সাহাবী দিয়ে 2 লক্ষ মানুষকে পরাজিত করা সম্ভব? আমরা তো মনে করি আমার অস্ত্র শস্ত্র আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমারা ধ্বংস করবে কে? মনে করি কি করি না? আবু তালেব, আবু লাহাব বলছিল, যদি মুহাম্মাদের ধর্ম সত্যি হয় আর কিয়ামতের ময়দানে যদি আটকায়ে যাওয়া লাগে, আমার অঢেল সম্পত্তি আছে, এই সম্পত্তি দিয়ে আমি মুহাম্মাদের আল্লাহর কাছ থেকে বেঁচে যাব। আমার যে শত শত সন্তান রয়েছে, এই সন্তানদের দিয়ে মুহাম্মাদের আল্লাহর আযাব থেকে বেঁচে যাব। বাঁচতে পারছে? ধ্বংস করছেন কে? অহংকার যদি আমার ভিতরে আপনার ভিতরে আসে, সাথে সাথে ধ্বংস হয়ে যাব, সাথে সাথে ধ্বংস হয়ে যাব। মাথায় টুপি থাকবে, গায়ে জুব্বা থাকবে, ভিতরে ঈমান থাকবে না, ভিতরে ঈমান থাকবে না। যে বান্দার ভিতরে অহংকার, রিয়া আসে, ওই বান্দা যতই ইবাদত করুক, ইবাদত কবুল হয় না। কারণ আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া রিদা
অহংকার হইল আমি আল্লাহ তাআলার শরীরের চাদর। বান্দারে, যখন আমি আল্লাহর শরীরের চাদর নিয়ে টান দিবি, আমি আল্লাহ আমার রহমত থেকে তোর মতো কপাল পোড়া বান্দাকে ঝেড়ে ফেলে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে? পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষ ছাড়া বাঁচতে পারবে? ধনী বাঁচতে পারবে না গরিব ছাড়া, গরিব বাঁচতে পারবে না ধনী ছাড়া। যত বড়ই ধনী হোক, মুসির ছাড়া বাঁচতে পারবে? জুতা তো কিনা লাগবেই, লাগবে কিনা? আবার মুজিও যদি মনে করে ধনী আসে আমার দোকানে, আমি তো সে লাট বাহাদুর হয়ে গেছি, বাঁচতে পারবে? পারবে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস আরেকটা জিনিসের প্রতি মুখাপেক্ষী। আর আল্লাহ এমন আল্লাহ, তিনি কারোর প্রতি মুখাপেক্ষী নন, সবাই তার প্রতি মুখাপেক্ষী। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া উরিদা, যদি আমি আল্লাহর শরীরে চাদর নিয়ে টান দাও, বান্দা আমি আল্লাহ তোকে আমার রহমত থেকে ঝেড়ে ফেলে দিতে বিন্দু পরিমাণ চিন্তা করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, যুদ্ধ শুরু হয়ে গেছে। রোমান 2 লক্ষ যোদ্ধা নিয়ে তারা যুদ্ধের ময়দানে চলে আসছে। তাদের কাছে রয়েছে বড় বড় ঘোড়া, অস্ত্র রয়েছে, বড় বড় ছুরি রয়েছে, ঢাল রয়েছে। আর মুসলমানদের কাছে তেমন কিছুই নাই। মুসলমানদের কাছে তেমন ঘোড়াও নাই, অস্ত্রও নাই, শস্ত্রও নাই, যুদ্ধের ভালো পোশাকও নাই। আল্লাহ তাআলার উপরে ঈমান রাখিয়া ইয়াকিন করিয়া তারা চলে গিয়েছে। তাদের ভিতরে এই ঈমানটা আছে, যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, সাথে সাথে আমি জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের নিয়ত কি? যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব, সাথে সাথে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে কচু কাটা করতে করতে এক সময় তার বুকের মধ্যে বড় একটা বল্লম ঢুকে যায়। বল্লমটা ঢুকে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারিসা বড় দুর্বল হয়ে পড়ে গিয়েছে। ওইদিকে জাফর ইবনে আবু তালিব যুদ্ধের ময়দানে রণাঙ্গনের মধ্যে তার যুদ্ধের কৌশল দেখে কাফেরদেরকে কচুকাটা করতেছে। হঠাৎ করে তার চোখের মধ্যে পড়ে গেল ইসলামের পতাকাটা আস্তে আস্তে ঢলে পড়তেছে। দৌড় দিয়ে গিয়ে ওই পতাকা হাতের মধ্যে নিয়া তাকে শাহাদাতের যে অমীয় পানি রয়েছে সুসংবাদ দিয়ে বলে, ও যায়েদ ইবনে হারিসা, চিন্তার কোনো কারণ নাই, এখনই তুমি জান্নাতের মধ্যে চলে যাইবা, টেনশন করিও না, আমরাও আসতেছি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলুন আল্লাহু আকবার। জাফর ইবনে আবু তালিব যুদ্ধের মধ্যে বড় কৌশলের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে হঠাৎ তার ডান হাতের মধ্যে একটা ছুরির আঘাত পড়ে যায়। ছুরির আঘাতের কারণে পতাকাটা যেই পড়ে যাইতে চায়, বাম হাত দিয়ে আবার পতাকাটা ধরে নেয়। জোরে বলুন আল্লাহু আকবার। বাম হাতের ইসলামের পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে নিষ্ঠুর কাফের মুশরিক বেঈমান ওরা আবারও তার বাম হাতটাকেও কেটে দেয়। বাম হাতটা কেটে দেওয়ার পর সে তার বুকের মধ্যে নিয়ে চাপা দিয়ে ধরছে। বুকের মধ্যে চাপা দিয়ে ধরার কারণে পাও গুলাও কেটে দিয়েছে, এমন ক্ষত বিক্ষত করেছে। সাহাবায়ে কেরাম বলেন, যখন জাফর ইবনে আবু তালেবের এই লাশকে আমরা নিয়ে আসি, পিছনের মধ্যে কোনো আঘাত নাই, পিছনে কোনো আঘাত নাই, তার সামনের দিকে এত পরিমাণ জাজরা হয়েছে, প্রায় 90টি মতন আঘাতের চিহ্ন পাওয়া যায়। কয়টা? পিছনে কোনো আঘাত নাই, পিছনে কোনো দাগ নাই, সব দাগ সামনে। ইসলামের জন্য যতই আঘাত আসুক বুক পেতে দিব, কখনো ইসলামকে অবমাননা করতে দেব। বর্তমান সময়ে যারা নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে জানাই দিতে চাই, মুসলমান যদি গরম হয়ে যায়, মুসলমানকে আর কখনো ঠেকায় রাখা যাবে না।
যদি আমার নবীকে নিয়ে কোনোভাবে ব্যঙ্গ করো, ইসলামকে নিয়ে কোনোভাবে ব্যঙ্গ করো, ঘরের মধ্যে বসে থাকবো না, তোমাদেরকে কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবো। আওয়াজ দেবো ঠিক কিনা? এই মুসলমানকে কখনো দাবায় রাখা যাবে না। ইহুদি মুশরিক কাফের বেঈমান এত শক্তি থাকার পরেও মুসলমান যদি একবার আল্লাহু আকবার তাকবীর দেয়, তাদের অন্তরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? এই মুসলমানের শক্তি হচ্ছে একমাত্র আল্লাহর শক্তি। কার শক্তি? যদি ঈমানটা শক্ত হয়ে যায়, মুসলমানকে আর কেউ দাবায় রাখতে পারবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হঠাৎ তার চোখের মধ্যে পড়ে যায় জাফর ইবনে আবু তালেবের কাছে যে সেনাপতির যে পতাকা দেওয়া হয়েছিল, পতাকাটা আস্তে আস্তে ঢলে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোনো চিন্তা না করিয়া জাফর ইবনে আবু তালেবের হাত থেকে ইসলামের পতাকাটা ধরে নেয়। ধরে নেওয়ার পর যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। একজন, দুইজন, তিনজন সেনাপতি বিদায় হয়ে যায়। এরপরে মুসলমান সংখ্যা বড় চিন্তার মধ্যে পড়ে যায়। আরেকজন সাহাবী গিয়া দৌড় দিয়ে ওই পতাকাটাকে ধরে নেয়। জোরে বলুন আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে হঠাৎ খালেদ সাইফুল্লাহ আল্লাহ তাআলার তরবারি, তার কাছে গিয়ে বলো, ভাই আজকের এই সেনাপতির যে পতাকা রয়েছে এর একমাত্র অধিকার তোমার। জোরে বলুন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের কৌশল এমন ভাবে সাজাইছে, যুদ্ধের কৌশলটা সাজাইয়া ওই 2 লক্ষ কাফের মুশরিক বেঈমানকে এমন ভাবে পরাজিত করেছে, আর ইসলামের শক্তিটা এমন ভাবে উজ্জীবিত হয়ে গেছে, এরপর থেকে মুসলমানদের সামনে কেউ দাঁড়ানোর সুযোগ পায় না। কিসের কারণে? তাদের ঈমান ছিল বড় শক্ত। ঈমান ছিল কি? যে ঈমানের কথা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কান্নায় পড়ে গেছে। একদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, তার মুখের এত পরিমাণ আওয়াজ, পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। পয়গম্বর ডাক দেয়া বলো, আবু বকর তুমি কেন নামাজের মধ্যে এত কান্না করতেছো? কি কারণ তোমার? কি কারণ তোমার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলো, পয়গম্বর যদিও আমি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, কিন্তু আমি তো একজন ব্যবসায়ী। আমি যখন ব্যবসা করতাম, আমার কাছ থেকে একজন ব্যক্তি কাপড় ক্রয় করে নিয়েছে। কিছুদিন পরে ওই ব্যক্তি এসে আবার বলে, ও আবু বকর তোমার কাছ থেকে যে কাপড় নিয়েছি কাপড়টা ভালো না, কাপড়টা ফেরত নাও, ফেরত নাও। আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, ওই কিয়ামতের কঠিন ময়দান, ওই কিয়ামতের ভয়াবহ ময়দান আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি চিন্তা করতে শুরু করে দিলাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়া বলো, আবু বকর তুমি যে নামাজ পড়ছো আমি আল্লাহ কবুল করি নাই, তুমি যে রোজা রাখছো আমি আল্লাহ কবুল করি নাই, তুমি যে ইবাদত বندگی করছো আমি আল্লাহ কবুল করি নাই। ও আবু বকর আমি যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম আমি আবার ছিনাই নিলাম। যাও যাও জাহান্নামের মধ্যে চলে যাও। যদি এই কথা আমার মালিক বলিয়া দেয়, আমার যাওয়ার আর কোনো উপায় নাই। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও এত পরিমাণ কান্না করেছে।
আর আমরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আর বলি যে মুসলমান হইছি, জান্নাতে তো যাবই। তো আজকের থেকে আমরা ওয়াদা করতে পারি কিনা যে যতই মুসিবতে থাকি, যতই ঝামেলার মধ্যে থাকি, যতই কাজের মধ্যে থাকি, কখনো নামাজ কাজা দিব? কে কে নিয়ত করতে পারি? হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন, সকলে বলে আমিন। লাস্টে একটা কথা বলে আলোচনা শেষ করছি। উলামায়ে কেরাম বলেন, তিনটা এমন সুন্নাত রহিয়াছে, যেই সুন্নাতের উপর যদি কোনো বান্দা আমল করে, আল্লাহ তাআলা তার সমস্ত সুন্নাতের উপর আমল করা সহজ করে দিবেন। বলবো, 1 নাম্বার, অধিক পরিমাণে সালামের প্রচার ও প্রসার করা। অধিক পরিমাণ সালামের প্রচার ও প্রসার করা, শুদ্ধভাবে সালাম আলাইকুম সালাম আলাইকুম বলে সালাম হবে না, বলতে হবে আসসালামু আলাইকুম, শুদ্ধভাবে সালামের প্রচার ও প্রসার করা। নাম্বার 2, প্রত্যেকটা ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া। প্রত্যেকটা ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া, প্রত্যেকটা নিম্নমানের কাজে, খারাপ কাজে বামকে প্রাধান্য দেওয়া। এইটার মধ্যে, এই 2 নম্বরের মধ্যে পৃথিবীর সব চলে আসছে। একটু চিন্তা করে দেখেন, সব এই 2 নম্বরে, ভালো আর খারাপ, ভালো আর খারাপ। নাম্বার 3, যদি উপরে ওঠো, উঠার সময় আল্লাহু আকবার, উপরে ওঠার সময় কি? নিচে নামার সময় সুবহানাল্লাহ, নিচে নামার সময়, এটা বিল্ডিংও হইতে পারে, গাছও হইতে পারে, পাহাড়ও হইতে পারে। এক কথা, নিচু জমিন থেকে উঁচু জমিন উঠলে আল্লাহু আকবার, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতে গেলেই সুবহানাল্লাহ, আর সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো বান্দা এই 3টা সুন্নাতের উপর আমল করে, আল্লাহ তাআলা তার বাকি সমস্ত সুন্নাতের উপর আমল করা সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা সুন্নাতের উপর আমল করব তো ইনশাআল্লাহ? কে কে করব? হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন, সকলে বলে আমিন। এত সময় যে আলোচনা করেছি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করা তৌফিক দান করেন। আমরা সবাই যেন ইবাদত বন্দেগী করে একজনের হাত একজন ধরে জান্নাতের লাইন দিয়ে যাইতে পারি, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নেয়। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও এই দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।